হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর ক্লাসগুলো তোমরা ভালোভাবে করছো যাতে তোমাদের আহ, পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? সো চলো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সরি, আজকে যখন তোমাদের ক্লাসটা আমি রেডি করছিলাম তখন ভাবছিলাম যে আজকে অন্য ক্লাস করানোর কথা ছিল, কিন্তু কয়েকদিন ধরে দেখছি, মানে আমি যখন তোমাদের কোশ্চেন গুলো সেট করব কি করে, কোনটা কি করবো ঠিক করছিলাম, তখন দেখলাম যে একটা টপিক খুব ইম্পর্টেন্ট কিন্তু সেটা সবার নজর এড়িয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে আহ, কিন্তু বেশ কিছু মানে বার লাস্ট 2019 থেকে এই ধরনের কোশ্চেন প্রায় ধরো WBCS ও আসছে, তারপর ধরো তোমার মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এক্সামসেও আসছে, তারপর তোমার সেন্ট্রালের এক্সাম গুলোতেও না ঘুরিয়ে ফিরিয়ে বেশ ছোট ছোট ভাবে ভালো রকম ভাবে দিচ্ছে। সুতরাং তাই জন্য আমি তোমাদের জন্য আজকে একটা নতুন টপিক আলোচনা করছি। নতুন ঠিক নয়, তোমরা পড়েছো, তো সেটা নিয়ে আলোচনা করব। আর এটা আজকের মধ্যেই তোমাদের এমন কোনো মানে ঝুট ঝামেলার নয়, খুব ইজি টপিক, কিন্তু তোমাদের আর কি কি বলবো, মানে ওটাকেও মানে নজরআন্দাজ করে দেয়, বলে না যে আমাদের ওটা এড়িয়ে যায় ঘটনাটা। তো যাই হোক, আজকে টপিকটা দেখে নাও, আশা করি তোমাদের হেল্প হবে। আর ইংলিশ সত্যি কথা বলছি প্রচন্ড বোরিং সাবজেক্ট, প্রচন্ড, একদম পড়তে ইচ্ছা করবে না, ভালো লাগবে না। কিন্তু একটা কথা মাথায় রেখো, যে কোনো এক্সামে ক্র্যাক করতে গেলে ইংলিশ আর ম্যাথ তোমাদের দরকারই দরকার, যে কোনো রকম ভাবে। তো যাই হোক, আহ তো বোরিং লাগলেও তো করতে হবে, কিছু করার নেই। লেটস গেট স্টার্টেড। যতটা সম্ভব তোমাদের কাছে ইন্টারেস্টিং করে তোলা যায় চেষ্টা করছি। তো আজকের যেটুকুনি করছি সেটা দেখে নাও, খুব একটা বোরিং লাগবে না। সো অল দ্য বেস্ট, অ্যান্ড আপকামিং এক্সামসে তোমরা অবশ্যই ক্লিয়ার করবে, হোপ ফর দ্য বেস্ট। তো চলো, আজকের টপিকটা বেশি কথা না বাড়িয়ে, বেশি ইলাবোরেট করবো না অবশ্যই ক্লাসটা। সো আজকের যেটা করবো সেটা হচ্ছে প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। আই হোপ তোমরা সবাই জানো প্রেফিক্স আর সাফিক্স সম্বন্ধে, প্রত্যেকেই কিছু না কিছু ভাবে তোমরা ওয়াকিবহুল। আমি আজকের ক্লাসটাতেই সমস্ত রকম ভাবে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দেবো। তো চলো দেখি আজকের ক্লাসটা। দেখো, তোমাদের জন্য কিছুটা স্লাইড আমি রেডি করে রেখেছি, দেখা যাক। প্রেফিক্স আমরা ফার্স্টেই দেখবো। প্রেফিক্স, প্রেফিক্স কি? প্রেফিক্স হচ্ছে, prefix is a unit that is added to the beginning of the root word in order to alter its meaning। মানেটা কি বোঝাচ্ছে? মানেটা দেখো, তোমাদের এখানে যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে, ধরো সাপোজ এটা একটা, দাঁড়াও এটাকে একটু মুছে দিই, এটাকে একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধে হবে আশা করছি। সেটা হচ্ছে, এক সেকেন্ড, বিগিনিং। আচ্ছা, এইটা ধরো একটা, মানে ধরে রাখো এটা একটা রুট ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড আমি এটা তৈরি করেছি, এটা একটা রুট ওয়ার্ড। ঠিক আছে, এটা তোমরা ধরে নাও এটা একটা রুট ওয়ার্ড, কোনো একটা কিছু, হোয়াট এভার কিছু একটা, এটা একটা হলো। এই রুট ওয়ার্ডটার সাথে তোমাদের এর সাথে এর আগে, ঠিক এর আগে একটা ইউনিট তোমাকে লাগাতে হবে। ঠিক আছে, এর সাথে একটা ইউনিট তোমাদের অ্যাড করতে হবে। সেই ইউনিটটা কি? সেটাই হচ্ছে এই যে রুট ওয়ার্ডটার সাথে ঠিক এর গায়ে লাগিয়ে একটা ইউনিট অ্যাড হবে। এই ইউনিটটা অ্যাড হওয়ার পর টোটাল যে ওয়ার্ডটা তৈরি হলো, মানে এইটাকে নিয়ে টোটাল যে ওয়ার্ডটা তৈরি হলো, ঠিক আছে, সেটাই হচ্ছে, সেটাকেই কল প্রেফিক্স। দ্যাটস কল কি না, দ্যাটস কল PREFI, প্রেফিক্স। এইবার ধরো ব্যাপারটা কিরকম বুঝেছি, এই কোশ্চেনটা এমটিএস এ একবার এসেছিল, সেই কোশ্চেনটাই তোমাদের বুঝিয়েছি। সেটা হচ্ছে, ধরো রাইস, রাইস হচ্ছে একটা এক্সাম্পল নাও। রাইস, রাইস মানে তোমরা জানো সান রাইজেস। সুতরাং রাইস মানে হচ্ছে উত্থান বা ওঠা, এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড। সেখানে অপশন দেওয়া ছিল এ, এ বি, এ এন টি ই, ডি আই এস। ঠিক আছে, এবার এর আগে, এই রাইজের আগে কোন ওয়ার্ডটা অ্যাড করলে একটা মিনিংফুল ওয়ার্ড তুমি পাবে? অবশ্যই প্রেফিক্স হোক সাফিক্স হোক যাই হোক না কেন, তার আগে হোক পরে হোক বা দুটো একসাথে অনেক সময় ইউজ হয়, সেগুলো হলো একটা ওয়ার্ড যেটা ইউজ হবে সেটার সাথে তোমরা কি পাবে? একটা মিনিংফুল ওয়ার্ড। সেটার একটা চার্ট আমি দিয়ে দেবো মোটামুটি, তোমরা রেডি হয়ে গেলে
একদম ঠিকঠাক রেডি হয়ে যাবে। তাহলে কি হলো, রাইজের সাথে যদি আমরা দেখো এ রাইজ করলে আমরা একটা মিনিংফুল ওয়ার্ড ফার্স্টেই পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে উত্থান বা ওঠা। অনেকে জন্মগ্রহণ করাও বোঝায়। এবার রাইজের আগে যদি এবি লাগাই তাহলে কোনো মিনিংফুল ওয়ার্ড আমরা পাচ্ছি না। আর অন্য মানে এ বাদ দিয়ে অন্য যে কোনো ওয়ার্ড লাগালে আমরা কোনো মিনিংফুল ওয়ার্ড আমরা পাচ্ছি না। সুতরাং আমাদের যখন রাইজ করতে হবে দেন রাইজ মানে মিনিংফুল ওয়ার্ড জানতে হবে। আচ্ছা, এবার দেখা যাক কি কি হয়। চলো দেখা যাক কি কি হয়। যেমন ধরো এটা আমি কতগুলো এক্সাম্পল দিয়ে দিচ্ছি। রুট ওয়ার্ড, আর এখানে আমরা করছি কি প্রেফিক্স, এফআইএক্স প্রেফিক্স। এই দুটো মিলিয়ে এখানে আমাদের তৈরি হচ্ছে ওয়ার্ড। তাহলে এটা একটা করলাম। এখানে একটা দেখি রুট ওয়ার্ড হচ্ছে পিই, তার আগে হচ্ছে ই, তার মানে কি হলো আ, এটা কথাটা কিন্তু একসাথে হবে। হ্যাঁ, আমি আবার একসাথে হলো না, এটা আ হলো। তারপরে ধরো রুট ওয়ার্ড ধরো আছে নিউ, প্রেফিক্স আছে এ, তাহলে কি হলো, তারপরে ধরো আছে রুট ওয়ার্ড আছে পি ইউ, তারপরে আছে ধরো এ বি, তাহলে আমাদের কি হলো এ বি ইউ, ঠিক আছে। রুট ওয়ার্ড আছে ইউজ, রুট ওয়ার্ড আছে ইউজ, সাথে রয়েছে এবি, প্রেফিক্স আছে এবি, তার মানে আমাদের কি হলো অ্যাবিউজ, ঠিক আছে। এবার ধরো রুট ওয়ার্ড আছে নরমাল, এন ও আর, খালি গন্ডগোল হয়ে যাচ্ছে, সরি, এন ও আর এম এ এল নরমাল, এখানে আছে ধরো অ্যাব, তার মানে কি হচ্ছে অ্যাব নরমাল, এ বি এন ও আর অ্যাবনর্মাল হলো। তারপরে ধরো আছে ট্রেন, টি আর এ আই এন, ট্রেন। এবার তোমরা ভাবে ট্রেনের সাথে কি থাকে, সেখানে ধরো আছে টি, এগুলো সব মিনিং আমি তোমাদের সব পরে বলে দিচ্ছি, আগে দেখে নাও এটা। টি, তার মানে কি হবে টি ট্রেন, আর এ, ঠিক আছে। এরকম হলো নানান রকম। এবার ধরো আরেকটা পেজ আমরা নিয়ে নিই, ঠিক আছে, এরকম হতেই থাকে। তো এই আমরা বুঝতে পারলাম যে কাকে আমরা বলছি সাফিক্স, সাফিক্সের এটা আমরা পুরোটাই বোঝা গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, মানে অ্যাফিক্স, গ্রুপ অফ লেটার অ্যাটাচ বিফোর অ্যান্ড আফটার রুট ওয়ার্ড। তার মানে আমরা একটা বলে দিই। এইবার ধরো আমরা প্রেফিক্সটা আগে বুঝবো, তারপর বাকিটা আমরা পুরোটাই দেখবো। সাফিক্স অ্যান্ড প্রেফিক্স নিয়ে যে পুরো ব্যাপারটা, সেটা আমরা এর পরে দেখব। তাহলে আমরা চলো আগে প্রেফিক্সটা দেখি। আচ্ছা, সাফিক্সের আর কটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে যদি অসুবিধা হয়। যেমন ধরো এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা এক্স্যাক্টলি, ই এক্স এ সি টি এল ওয়াই, এই এক্সটা হচ্ছে সাফিক্স। তারপর ধরো ভেরি সরি, তারপর ধরো আনপ্যাক, পিএ, এই আনটা হচ্ছে সাফিক্স। মিস্টেক, এম আই এস টি এ কে, মিস্টেক, এটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে। তারপরে ধরো ট্রান্সফার, টি আর এ এন এস এফ,
ট্রান্সটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে, ট্রান্সটা হচ্ছে সাফিক্স। আচ্ছা, আনপপুলার, চলো আবার দেখি। আনপপুলার, ইউ পি ইউ এল এ আর, এই আনটা হচ্ছে সাফিক্স। ইন্টারঅ্যাক্ট, আই এন টি ই আর এ সি টি, এই ইনটা হচ্ছে। তারপরে ধরো আনইউজুয়াল, ইউ এন ইউ এস ইউ এ এল, এই আনটা হচ্ছে প্রেফিক্স, সাফিক্স নয় কিন্তু, এগুলো প্রত্যেকটাই কি দিচ্ছি আমি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রেফিক্স। পি আর ই এফ আই এক্স ই এস, প্রেফিক্সেস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিসবিলিভ, ডি আই এস, এটা হচ্ছে প্রেফিক্স, বিলিভ, বি ই এল আই ই ভি ই, বিলিভ। তোমরা বলবে বানান করে করে কেন বলছি, যাতে তোমাদের বানান ভুল না হয়, এটাই হলো মোদ্দা কথা। আনলাইকলি, এল আই ইউ এন এল আই কে ই এল ওয়াই, এই আনটা হচ্ছে প্রেফিক্স, বোঝা গেল। আর কিছু আছে, হ্যাঁ আরেকটা মনে আসলো, রিবিল্ড, আর ই পি ইউ আই এল টি, এই রিটা হচ্ছে প্রেফিক্স। ইন্টারভেল, দেখো লিখিনি এখানে ইন্টারভেলটা, আই এন টি ই আর এ এল, এই ইন্টারটা, আই এন টি আর, ইন্টারটা হচ্ছে তোমার প্রেফিক্স, হলো। এরকম অনেক কিছুই আছে যেগুলো কিনা আরেক, মানে যেগুলো কিনা আমরা জানতে পারি, ঠিক আছে, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স হিসাবে। তো চলো আরেকটা তোমাদের দেখে দিই, যেমন ধরো অটোমেটিক, এগুলো তো আমরা সবাই পড়েছি, এ ইউটিও, ইউটিও, এম এ টি আই সি, এই বানানগুলো কিন্তু খেয়াল রাখবে, অটোটা হচ্ছে প্রেফিক্স, ঠিক আছে। আর একটা দিয়ে দিই, অটোনমাস, এ ইউ টি ও এন ও এম ও ইউ এস, অটোনমাসের অটোটা হচ্ছে প্রেফিক্স। এনকোড আছে না, এনকোড বলে তোমরা একটা ওয়ার্ড সম্বন্ধে জানো, সেটা হচ্ছে ই এন সি ও ডি ই, এনকোড, এই এনকোডের এনটা হচ্ছে প্রেফিক্স। তারপর ধরো এনলার্জ, এনলার্জ মানে জানোই তোমরা, বড় হয়ে যাওয়া কিছু, ই এন এল এ আর জি ই, এনলার্জের এটা হচ্ছে তোমার না প্রেফিক্স, ঠিক আছে। সুতরাং এরকম অনেক কিছু। আরেকটা বলে দিই, ডিটেকটিভ, ডি ই, ডিটেকটিভের ডিটা হচ্ছে ডি। আরেকটা বলি ডিঅ্যাক্টিভেটেড, ডিঅ্যাক্টিভেট বলি, ডি ই এ সি টি আই ভি এ টি ই, ডিঅ্যাক্টিভেটেড, এটাও কিন্তু প্রেফিক্স। মানে মোটামুটি এই কথা, মানে এই কটা যে কটা আমার মাথায় আসলো আপাতত, সে কটা আমি তোমাদের বলে দিলাম, প্রত্যেকটাই কিন্তু প্রেফিক্স, ঠিক আছে। অটোমেটিক, অটোনমাস, বায়োমান্থলি, যারা যে কিছু বলো না কেন, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু হচ্ছে আগে যে ওয়ার্ডের আগে যেটা লাগবে সেটাই হচ্ছে তোমার কিনা প্রেফিক্স। এবার আমরা জানবো কোনটা সাফিক্স সম্বন্ধে পুরো ব্যাপার। চলো আমরা দেখি, এবার আমরা জানবো সাফিক্স, হোয়াট ইজ সাফিক্স, তাই তো। সাফিক্স কোনটা, যখন আমরা জানলাম যে প্রেফিক্স এটা হচ্ছে, সুতরাং সাফিক্স বলতে কি বুঝবো, সাফিক্স হচ্ছে যেটা কিনা পেছনে রাখছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখে নিই ওয়ার্ডটা,
এই প্রেফিক্সের আর যদি তোমরা যদি কোনো টিপস চাও, কমন প্রেফিক্স যেগুলো তোমাদের বলে দিলাম, আরেকটা টিপ তোমাদের আমি এটা বলে দিই, যেটা আমি ভুলে গিয়েছিলাম বলতে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা একটা টিপস, ঠিক আছে? লিখে দিচ্ছি, দ্য মেইন রুল, এটা লিখে দিচ্ছি, রুল টু রিমেম্বার, এরম ভাবে লিখছি, হ্যাঁ, রুল টু রিমেম্বার মানে মনে রাখবে, রুল টু রিমেম্বার, ঠিক আছে? কত লেখার দরকার নেই, ফালতু লিখতে গেলে তোমাদেরই একটা প্রবলেম হবে, কত লেখার দরকার নেই। যখন তোমরা প্রেফিক্স অ্যাড করবে, ঠিক আছে, যখন তোমরা প্রেফিক্স অ্যাড করবে তখন কিন্তু মনে রাখবে, মানে কোনো লেটার কিন্তু ছাড়া যাবে না, সুতরাং সেটাই আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, when adding, মানে যখন একটা বললাম, যেমন যেমন ধরো মিসটেক, টেকটা রয়েছে তার আগে তোমরা মিস প্রেফিক্সটা অ্যাড করছো, তার মানে একটা নয় যে এখান থেকে তোমার ইচ্ছে মতন একটা ওয়ার্ড তুলে দিলাম, মিসটেক পুরো একটা, টেক মানে একটা আলাদা মিনিং, এবার যখন প্রেফিক্সটা অ্যাড করছো কখনো কখনো সেম মিনিং হতে পারে, আবার কখনো কখনো ডিফারেন্ট মিনিংটাও হতে পারে, সুতরাং সেটাই এবার লিখে দিচ্ছি, দেখো যাতে মনে থাকবে, when adding a prefix, when adding a prefix, when adding a prefix to a word, to a word মানে শব্দের সাথে আগে যখন আমরা প্রেফিক্স লাগাচ্ছি, is not, to add letters, এক্সট্রা কোনো লেটার তুমি লাগাবে না যদি না দেওয়া থাকে, letters, letters, or তোমরা তোমার ইচ্ছা মতন কোনো লেটার লাগাতে পারবে না, অথবা কোনো লেটারকে তোমরা ছাড়তেও পারবে না, or leave, leave out any letters, মানে কি হয়েছে, তোমাদের যখন প্রেফিক্স তোমরা অ্যাড করছো, তোমরা যখন প্রেফিক্সটা অ্যাড করছো তখন তোমরা কোনো ওয়ার্ড মানে নিজের থেকে লাগাতেও পারবে না, আবার নিজে থেকে কোনো ওয়ার্ড বাদও দিতে পারবে না, এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট টিপ, ঠিক আছে? এটা মাথায় রাখলে তোমাদের আপাতত, এইটা যদি তোমরা, আমি লাল কালি দিয়ে দিচ্ছি, এইটা যদি তোমরা মাথায় রাখো, তোমাদের আর অন্য কিছুতে কোনো সাফিক্স প্রেফিক্স থেকে যখন কোশ্চেন আসবে কোনো রকম কোনো কিছু ভুল হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখতেই হবে, এটাই হলো এটার রুল, মেন রুল হলো এটা, হয়ে গেল। তাহলে আমরা এবার চলে যাব সাফিক্স, আমরা এবার দেখে নেব যে সাফিক্স মানে কি, ঠিক আছে? আচ্ছা, আমি এক্সারসাইজ তোমাদের এগুলোর অবশ্যই এক্সারসাইজ করাবো, সেগুলোর একটা এক্সারসাইজ আমি আলাদা করে করাচ্ছি, সেটা পরে দেখাচ্ছি, আগে আমরা কি করব, আগে আমরা এটাকে করে নেব সাফিক্সটা, চল সাফিক্সটার একটা জেনে নিই আমরা, তাহলে কি হলো, এস ইউ এফ এফ, হলো সাফিক্স সম্বন্ধে আমরা এবার জানবো, সাফিক্সটা কি, তাহলে জানি সাফিক্স ইজ এ ওয়ার্ড দ্যাট পার্ট অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, মানে কি হলো, তাহলে আমরা মানে ধরো এইটা যদি একটা ওয়ার্ড থাকে, রুট ওয়ার্ড, তার এন্ডে হবে, এইখানে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এটা এসব এক্সাম্পল পরে দেব, আগে আমরা লিখে সাফিক্স লিখে নিই, আর সাফিক্স, এস ইউ এফ এফ আই এক্স, সাফিক্স is a word, a suffix is a word part, ঠিক আছে, that added to the, that added to the
end of a word to create a ওই সাফিক্স হলো একটা ওয়ার্ডের পার্ট বা ইউনিট যাই বলো না কেন, যেটা কিন্তু এন্ড অফ দ্য ওয়ার্ডের রুট ওয়ার্ডের মানে পেছনে অ্যাড হচ্ছে, কেন কি কোনো একটা নতুন মিনিং তৈরি করার জন্য। তাহলে লিখে নিই, টু ক্রিয়েট মানে তৈরি করা, টু ক্রিয়েট এ নিউ মিনিং, ঠিক আছে, MEANING, মানে কি হলো, ধরো এটা একটা RW মানে রুট ওয়ার্ড, এটা একটা রুট ওয়ার্ড, বোঝা গেছে, এটা একটা রুট ওয়ার্ড আমরা বুঝে গেছি, ঠিক আছে, আমরা বুঝে গেলাম যে এটা একটা। এইবার এই রুট ওয়ার্ডের ঠিক পাশটাতে একটা ওয়ার্ড তৈরি, একটা যে কোনো একটা ওয়ার্ড তৈরি হলো যেটা নিয়ে এই মূল ঘটনাটা ঘটলো, সেটাকে কি বলবো, সাফিক্স, SUFFI, সাফিক্স। মানে কি হলো, এইবার এটার একটা মানে ছিল, কিন্তু এটার কিন্তু একটা মানে ছিল না তা নয়, এটার একটা মানে ছিল, এই মানেটার সাথে এমন একটা ওয়ার্ড আমরা জুড়লাম যেটা কিনা একটা নতুন ওয়ার্ড তৈরি হলো, সেটাকে আমরা তৈরি করব কি বলবো না হয় সাফিক্স। চলো এবার আমরা এটার এক্সাম্পল, চলো একটা পেজ নিয়ে নেওয়া যাক। যেমন ধরো একটা এক্সাম্পলস দেখি, এক্সাম্পলস আমরা দেখবো। সাপোজ ধরো একটা আছে ওয়ার্ড, ধরো ধরো সাপোজ রুট ওয়ার্ড, এটা রুট ওয়ার্ড প্লাস সাফিক্স, সাফিক্স রুট ওয়ার্ড প্লাস সাফিক্স ইজিক্যাল টু কি করবো, রুট ওয়ার্ড, ধরো রুট ওয়ার্ড আছে ডার্ক, DAR, আর সাফিক্স আছে ধরো নেস, তার থেকে কি হবে, ধরো নেস ছাড়া অনেক কিছুই আছে, তোমাকে অপশন দিয়েছে রুট ওয়ার্ড দিয়েছে ডার্ক, ডার্কের সাথে কোন ওয়ার্ড মানে সাফিক্স অ্যাড করলে একটা মিনিংফুল ওয়ার্ড হয়, তখন এখানে আমি বোঝানোর জন্য এখন বলছি ডার্কনেস, তাহলে ডার্ক, তাহলে এটা কি ওয়ার্ড তৈরি হলো, তাহলে তৈরি হলো ডার্ক, NESS, হলো। আরেকটা ধরো এক্সাম্পল দিই, স্কলার, SCHOLAR, স্কলার প্লাস লি, তাহলে কি আছে, স্কলার, SCHOLAR, স্কলার, হলো। এখানে তোমরা আরেকটা জিনিস দেখবে, যখন তোমরা ওয়ার্ডের এন্ডে ওয়াই থাকবে এবং যখন তোমরা এই ওয়াইটাকে চেঞ্জ করবে, ঠিক আছে, ওয়াইটাকে চেঞ্জ করবে এবং ওয়াই এর আগে আই থাকবে, তখন অ্যাড করবে এল, হলো। শুধু যদি কোনো ওয়াই থাকে, একটা এক্সাম্পল দিই, একটা টিপ দিচ্ছি, এটা একটা টিপ দিচ্ছি, যখন কোনো ওয়ার্ড থাকবে, আমি বাংলায় আগে বলে দিই, তোমাদের ইংলিশে আমি লিখে দেবো, ধরো কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই আছে, যে কোনো একটা ওয়ার্ডের শেষে ধরো ওয়াই আছে, সেই ওয়াইটার সাথে, দাঁড়াও টিপটা আগে দিলে তোমরা বুঝতে পারবে না, এটা আমি পরে দিচ্ছি টিপটা। সাপোজ ধরো একটা ওয়ার্ড আছে, এখানে বুঝাই, এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ধরো একটা ওয়ার্ড আছে READY, রেডি, আর এর সাথে তোমাকে অ্যাড করতে হবে LY, তাহলে এইটার যে বানানটা কি হবে, বানানটা কি হবে, READ, এই যেহেতু ওয়াই আছে, এই ওয়াইটা উঠে গিয়ে আই হবে, দেন LY, বুঝলে। সুতরাং এইটার জন্য আমি তোমাকে একটা টিপ দিচ্ছি, এই ধরনের জিনিস এরকমই থাকবে, এই ধরনের জিনিসই থাকবে। when আমি লিখে দিই, when the word, when the root word
এন্ডস, এন্ড মানে শেষ হওয়া, এন্ডস ইন ওয়াই। দেখো এই যে রুট ওয়ার্ড শেষ হচ্ছে কিন্তু এই যে ওয়াই। ঠিক আছে, এবার কমা দিয়ে লিখো চেঞ্জ দ্য ওয়াই, চেঞ্জ, চেঞ্জ দ্য, এই ওয়াইটা তুমি চেঞ্জ করছো, ওয়াই টু আই করতে হবে বিফোর, বিফোর অ্যাডিং, বিফোর অ্যাডিং, যে কোনো অ্যাডিং এর পর এখানে যদি এল ওয়াই না থেকে যদি ধরো নেস থাকতো, ঠিক আছে, দেন ওই নেসের আগে আই হতো, বিফোর অ্যাডিং এল ওয়াই অর এনি ডাবল এস, যাই হোক না কেন। এখানে এন এস তো নেই, সুতরাং এটা নিয়ে জানার দরকার নেই, এল ওয়াইটাই তোমরা জানো, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপ, ঠিক আছে, ওই জন্যই এই এক্সাম্পলটা তোমাদের আমি দেখালাম। ঠিক আছে, আর এটা কিন্তু ম্যাক্সিমাম লোক ভুল করে আসে। আরেকটাও দেখো, এটা না দরকার নেই, এল ওয়াই, না এল ওয়াই অর নেস করে দিই, এনি ডাবল এস। এটার একটা এক্সাম্পল, নেস দিয়ে একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই, যেমন ধরো এখানে আছে এই রুট ওয়ার্ড ধরো হ্যাপি, এইচ এ পি পি ওয়াই, হ্যাপি, এই প্লাস ধরো নেস, এনি ডাবল এস। ঠিক আছে, এইটার যে বানানটা কি হবে, এইচ এ পি পি ওয়াই এনি ডাবল এস, হ্যাপিনেস না, তখনই তোমাদের গন্ডগোল হয়ে যাবে। তখন বানানটা কি হবে, এইচ এ পি পি আই এন ই ডাবল এস। বুঝলে, এই হলো এটা ট্রিক। সুতরাং এটা অবশ্যম্ভাবী ভাবে তোমরা মনে রাখবে, একদম মানে কি বলবো, পরীক্ষায় উত্তরণের মূল মন্ত্র এগুলো। ঠিক আছে, সো এটা একটা টিপ, এইটারও এই ব্যাপারটা। চলো তারপরে আমরা দেখে নিই, এটা দেখে নিলাম, এটাও দেখে নিলাম। এবার সাফিক্সের ক্ষেত্রে আমরা বেশ কিছু মানে রুলস দেখতে পেলাম। প্রেফিক্সের জন্য খুব একটা বিশেষ রুল কিছু থাকে না, প্রেফিক্সের যে রুলটা ছিল সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, সাফিক্সেই যা রুল কয়েকটা আছে। এখানে কটা রুল আমরা বললাম, আমরা বললাম আগে দেখো, আগের পেজটাতে দেখি আমরা কটা রুল দেখালাম। সাফিক্সে একটাই রুল দেখিয়েছি, বলে দিয়েছি। প্রেফিক্সের ক্ষেত্রে আমরা এটা একটা রুল বললাম, প্রেফিক্সের টিপ নাম্বার এটা হচ্ছে একটা। এইবার এরপরে আমরা আরো কয়েকটা টিপ করব, সেটাও আমরা দেখে নেব। চলো আরেকটা পেজ নিয়ে নেওয়া যাক। টিপ 1 আমাদের হয়ে গেছে, এইবার হচ্ছে টিপ 2 আমরা দেখব। তার আগে আমরা ওয়ার্ড দেখে নিই। যেমন ধরো আমরা যদি ওয়ার্ড না দেখি তাহলে আমাদের বুঝতে কিন্তু অসুবিধে হবে, তাই জন্য আমরা আগে ওয়ার্ড গুলোকে দিয়ে বোঝাচ্ছি। সরি হয়তো তোমরা বোর হচ্ছ, কিন্তু এটা ক্লাসটা আজকের দিনের জন্য এইটুকুনি মানে করাচ্ছি যাতে তোমাদের আর ভুল না হয়। তো চলো দেখে নিই ব্যাপারটা কি। এখানে ধরো রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড প্লাস সাফিক্স আমরা লিখে নিই, সাফিক্স, এখানে আমরা করছি ওয়ার্ড, হলো। চলো দেখে নিই, এখানে ধরো আমরা দিলাম কেয়ার, সি এ আর, কেয়ার, কেয়ারের সাথে কি যোগ করলে, ধরো কেয়ারিং, আই এন জি, কেয়ারিং, তাহলে কি হলো, সি এ আর আই এন জি, মানে ইটা কিন্তু উঠে গেল। এবার দেখো ইউজ, ইউ এস ই এবেল ধরো আছে, তোমাকে চুজ করতে হবে, আমি এখানে বলে দিচ্ছি। তখন আমরা ইউজেবল বানান কি লিখবো, ইউ এস, ইটা উঠে গেল, এ বি এল ই, হলো। মানে তখন এখানে তোমাদের রুলটা কি, এখানে রুলটা হচ্ছে যখন কিনা সাফিক্সের আগে, মানে সাফিক্সের আগে যদি কোনো ভাওয়েল থাকে, ঠিক আছে, সাফিক্সের আগে যদি কোনো ভাওয়েল থাকে উইথ এ অর ই, যাই হোক যে কোনো, মানে সাফিক্সের আগে ভাওয়েল, ভাওয়েল মানে কি এ ই আই ও ইউ, পাঁচখানা ভাওয়েল আছে। আমাদের সাফিক্স হচ্ছে এটা, এর আগে আমরা দেখছি
যেটা একটা ভাওয়েল আছে। সাফিক্সের আগে যদি কোনো ভাওয়েল থাকে তখন সেটা ড্রপ হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে বা ড্রপ হয়ে যাবে। ড্রপ দ্য সাইলেন্ট অ্যান্ড ইন দ্য রুট ওয়ার্ড। বোঝা গেল? এটা সাফিক্স, সাফিক্সের আগে ভাওয়েল আছে, সুতরাং এটা ড্রপ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে একটা টিপ হিসাবে আমরা এটা দেখে নিই। চলো আমরা লিখে নিই। টিপ নাম্বার 2 আমরা কি দেখবো? দেখবো কিনা সাফিক্স when suffix begin with, চলো, suffix 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 begins with a vowel, VOWEL, ভাওয়েল মানে AEIOU, ঠিক আছে? ভাওয়েল সাফিক্সের আগে, সাফিক্স বিগিন উইথ মানে সাফিক্সের আগে রুট ওয়ার্ডে যদি কোনো ভাওয়েল থাকে তখন কি হবে? ড্রপ drop the vowel drop the vowel, drop the, আর কিছু লিখলাম না যাতে তোমাদের বুঝতে অসুবিধা, মানে সাফিক্সের আগে যদি কোনো ভাওয়েল থাকে ড্রপ দা সাইলেন্ট ই ইন দা রুট, ড্রপ দা ভাওয়েল ইন দা রুট ওয়ার্ড লিখে দিলাম, তাহলে যদি বুঝতে পারো। বুঝতে গেল? মানে এইটাকে আমরা সাইলেন্টলি ড্রপ করব। তারপরে ধরো আরেকটা দেখে নি। ধরো এখানে আবার আরেকটা আছে, সাপোজ ধরো এটাকে কিন্তু আমরা সাইলেন্ট ভাবে করছি, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা আছে কারেজিয়াস, ঠিক আছে? এখানে লিখছে, তাহলে তোমরা বুঝে যাবে যে এইটার পর পর এরকম ভাবে লিখছে। ধরো লেখা আছে কারেজ, COURAGE, কারেজ প্লাস OU। এবার এখানে কি বানানটা কি হবে? COU, COURAGEOUS, কারেজাস। আর আরেকটা আছে, ধরো দিলাম রিপ্লেস প্লাস এবল, এবি, তাহলে কি হবে? REPLACEABL, রিপ্লেসেবল, ঠিক আছে? তার মানে কি হচ্ছে দেখো, বানানটা কি হবে? REPLA CE, ঠিক আছে? CEABL, মানে যখন কোনো, চলো লিখে নিই আগে আমরা, এটা আরেকটা টিপ, এটা হচ্ছে টিপ নাম্বার 3। চলো টিপটা আমরা লিখে নিই। when the word, দেখো এইটা জি অথবা সি দিয়ে যখন এন্ড হবে, keep the silent e, ঠিক আছে? চলো লিখে তাহলে এটা, when the word, when the root word, when the root word ends in CE, এটা হচ্ছে সি, CE or GE, ঠিক আছে? এখন কি হবে? keep, keep the
সাইলেন্ট, সাইলেন্ট মানে কতগুলো দেখবে বলে না, বাংলায় বলে না এটা উজ্জ্ব রইল, কিন্তু ওয়ার্ডটা থাকছে কিন্তু উজ্জ্ব রইল। যেমন নিউমোনিয়া, নিউমোনিয়া বানানের আগে কিন্তু একটা পি বসে, সুতরাং ওই পিটা হচ্ছে সাইলেন্ট পি। সুতরাং ঠিক সেরকমই ব্যাপারটা আমি এখানে লিখছি, কিপ দা সাইলেন্ট, keep the silent e, keep the silent e if যদি the suffix begins with a or মানেটা বোঝা গেল? যদি কোনো রুট ওয়ার্ডের শেষে, এটা হচ্ছে রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের শেষে সিই, এটা হচ্ছে সিই অথবা জিই থাকে, দেন সেটাকে একটা শুধু ই ধরবো। কেন, কখন ধরবো? যখন কিনা সাফিক্স, এই যে ধরো সাফিক্স, সাফিক্সের আগে এ অথবা ও থাকে। বুঝতে পেরেছো ব্যাপারটা? যখন কিনা দেখো কারেজ, সিও ইউ আর এ জিই, তাহলে এখানে কি হচ্ছে জিই, সিও ইউ আর এ জিই, কারেজাস। এটা এটা আমরা কি হচ্ছে এই জিনিসটা আমরা পুরোটাই মানে উজ্জ্ব রাখছি উচ্চারণের সময়, ঠিক আছে? যখন কিনা আমাদের সাফিক্সের আগে ও বা এটা বোঝা গেল, এমন কোনো সাংঘাতিক ব্যাপার না, তোমরা বুঝে যাবে। আমার টিপটা বলে দিলাম যাতে তোমাদের পরবর্তীকালে কোনো প্রবলেম না হলো, ঠিক আছে? এবার আর সাপোজ আর দুটো চারটে এক্সাম্পল, আচ্ছা ঠিক আছে, আর দুটো এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন ধরো আরেকটা দিয়ে দিই, যেমন ধরো এখানে হচ্ছে রুট ওয়ার্ড, ওয়ার্ড প্লাস সাফিক্স, সাফিক্স ইকুয়াল টু ওয়ার্ড, হলো? আচ্ছা, কিরকম হচ্ছে ধরো কেয়ারফুল, CARE প্লাস FUL, তার মানে কি হবে কেয়ারফুল, CARE FUL, কোনো হাজা বাজা কিছু নেই। এবার ধরো কেয়ারলেস, CARE প্লাস LE, কেয়ারলেস, সেক্ষেত্রে হচ্ছে CARE LE, কেয়ারলেস হয়ে গেল, কোনো ব্যাপার না। মানে কি এখানে কি ব্যাপারটা হলো, when suffix begin with a consonant, মানে সাফিক্সের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, লাইক দিস ওয়ান ফুল, ঠিক আছে, তখন কিপ দা সাইলেন্ট, মানে এটাকে আমরা সাইলেন্ট, কেয়ারফুল, উচ্চারণটা হবে কেয়ারফুল, কেয়ারলেস, এরকম, ঠিক আছে? আচ্ছা, এরকম ধরুন আরো কিছু ধরো হতে পারে, যেমন ধরো ট্রুলি, TRUE প্লাস LY, তার মানে এটা কি হবে ট্রুলি, TRUL, ট্রুলি, ঠিক আছে? এরকম হবে, এরকম নানান রকম ভাবে। যেমন ধরো আরেকটাও তোমাদের বলতে পারি, যেমন ধরো ট্যান প্লাস IN, তার মানে এখানে কি হবে ট্যানিং, কিরকম হবে বানানটা, TANNIN, ট্যানিং। এখানে কি হচ্ছে, যখন সাফিক্স বিগিন উইথ আ ভাওয়েল ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট ইফ ওয়ান ওয়ার্ড হ্যাজ অনলি ওয়ান সিলেবল, মানে এখানে যদি সিলেবল কনসোনেন্ট যদি মানে ওয়ান সিলেবল যুক্ত যদি আওয়াজ হয়, দেন কনসোনেন্ট যদি থাকে দেন ওটা ডাবল হয়ে যায়, হলো? সুতরাং বোঝা গেছে তোমাদের, আশা করছি। যেমন ধরো আরেকটা বলি তোমাদের, যেমন ধরো প্রেফার, PREFER, এগুলোই এক্সামে না আসে, এখানে যোগ করলাম ধরো ইডি, তার মানে কি হবে PREFERE, প্রেফার্ড, মানে এটা ডাবল হয়ে যাবে। এ হলো মোদ্দা বক্তব্য। সুতরাং তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এইবার তোমাদের কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি যেগুলো কিনা তোমার সাফিক্সেও হয়, আবার আরেকটা হয় সেটাকে বলছে অ্যাফিক্স। কিরকম, দাঁড়াও আরেকটা পেজ নিয়ে নি, এটাকে আমরা বলবো কিনা এই ওয়ার্ডটার নাম আমরা দেব
লাল, এটাতে আমি রেড পেন। এটা হচ্ছে এফএক্সেস। কিরকম? এটাকে বলছে এ এফ এফ আই এক্স ই এস, এফএক্স। কিরকম? যেমন ধরো এই এফএক্সটা কি জিনিস সেটাই আগে বুঝি। গ্রুপ অফ লেটার অ্যাটাচ, একটা হচ্ছে লিখে দিই, গ্রুপ অফ লেটার্স অ্যাটাচ বিফোর, মানে সাফিক্স আর প্রেফিক্স যখন একসাথে অ্যাড হচ্ছে, বিইএফওআরই, বিফোর অ্যান্ড আফটার, এএফটিইআর, আফটার দ্য, সেটাকে আমরা কি বলবো? এফএক্সেস। কিরকম আমরা এবার জানি, যেমন ধরো আমরা জানবো আন একটা, তারপরে ধরো অ্যাকসেপ্ট একটা দিলাম, না দাঁড়াও, এটা এটা করবে তো, ধরো দিলাম আন প্লাস, এটা হচ্ছে অ্যাকসেপ্ট, এ সি সি ই পি টি, অ্যাকসেপ্ট প্লাস, এবার ধরো দিলাম এপল, এ বি এল ই, হলো একটা ওয়ার্ড। এবার এইটার যে ওয়ার্ডটা তৈরি হলো সেটাকে কি ওয়ার্ড তৈরি হলো? সেই ওয়ার্ডটা তৈরি হলো, বানানটা কি হলো? ইউ এন এ সি সি ই পি টি এ বি এল ই, আনঅ্যাকসেপ্টেবল। তার মানে আমরা কি বুঝলাম? এইটা হচ্ছে কিনা প্রেফিক্স, পিআরই এফ আই এক্স, এইটা হচ্ছে রুট ওয়ার্ড, আর এইটা হচ্ছে সাফিক্স। বুঝা গেল? এইরকম ভাবে তোমাদের কিন্তু ব্যাপারগুলো আসবে। এবার সেটার সাথে কোনটার সাথে কোনটা কি করবে সেটা তুমি জানো। ঠিক আছে? যদি উল্টো পাল্টা হয়ে যায় তখনই কিন্তু মুশকিলটা তৈরি হবে। বুঝা গেল? এইবার আর একটা জিনিস দেখি আমি ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে সাফিক্স প্রেফিক্স যখন একসাথে তোমাদের করতে দেবে তখন কিভাবে জিনিসটা তৈরি হবে। আচ্ছা, তোমাদের ফার্স্টে একটা ধরো ওয়ার্ড দিলাম, এখানে ধরো প্রেফিক্স, প্রেফিক্স প্লাস রুট ওয়ার্ড, প্রেফিক্স রুট ওয়ার্ড প্লাস সাফিক্স, এস ইউ এফ এফ আই এফ, এটা বলেই আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে? সেটা হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, এখানে ধরো এই ওয়ার্ড ধরো, রুট ওয়ার্ড ধরো দিলাম আনডু, ঠিক আছে? প্রেফিক্স দিলাম ধরো আন, ঠিক আছে? আহা, ভুল করলাম, সরি, আমি নিজেই ভুল করেছি, সরি সরি, ভেরি সরি, পার্ডন মি প্লিজ। বেস ওয়ার্ড ধরো দিলাম ডু, ঠিক আছে? না, এটা দিন তো একসাথে হচ্ছে না, এক সেকেন্ড। প্রেফিক্স ধরো দিলাম আন, এইবার ধরো বেস ওয়ার্ড ধরো দিলাম হেল্প, আর সাফিক্স দিলাম ধরো ফুল। তাহলে এটা যে রুট ওয়ার্ডটা তৈরি হলো, ফুল হবে এটা। এটা যে রুট ওয়ার্ডটা তৈরি হলো, তাহলে রুট ওয়ার্ডটা কি হবে? আনহেল্প, ইউএন এইচ ই এল পি এফ ইউ এফ ইউ, হলো? আচ্ছা, এবার ধরো আরেকটা জিনিস দিই, যেমন ধরো প্রেফিক্স ধরো দিলাম দিস, আই এস,
বেস ওয়ার্ড ধরো দিলাম কালার, COLO, কালার, আর সাফিক্স দিলাম ED, তাহলে এটা কি হবে? ডিসকালার্ড, DISCOLORED, মানে বেরং, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, এরকম নানান রকম ভাবে তোমরা দেখতে পাবে। হলো? সাফিক্স প্রেফিক্স একসাথে এই ওয়ার্ড গুলোকে বলা হচ্ছে, মানে একসাথে যখন এই জিনিসগুলো তৈরি হচ্ছে তখন তোমাদের এটাকে বলবে। আরেকটা ধরো অ্যাফিক্সেস, ঠিক আছে, আরেকটা ধরো, এখানে ধরো দিলাম ইম, ইম্পাসেবল, ABL, তাহলে এটা কি হবে? IMPASSABL, হলো? আরেকটা দেখে নাও, লাস্ট কো, এটা হচ্ছে কো, OPERA, আর সাফিক্স হলো এস, সুতরাং এখানে কি হলো? কোঅপারেটস, OPERATES। এটা, এর বেশি আর তোমাদের জানার কোনো দরকার নেই। ঠিক আছে, এইটুকুনি জানিয়ে দিলাম, কারণ তোমাদের এই ব্যাপারটা নিয়ে বারে বারে আসতে থাকে বলেই বলে দিলাম, কারণ ব্যাপারটা যাতে কোনো সমস্যাকর না হয়। এবার তোমাদের আমি এক্সামের জন্য দেখিয়ে দিলাম, এক্সামে এর থেকে মানে এক্সামে যেগুলো আসবে সেগুলো একবার আমি তোমাদের বলে দিচ্ছি যে কোথায় কোথায় মানে দুটো এক্সাম্পল দিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সেটা হচ্ছে একটা কোশ্চেন, একটা না অনেকবারই কোশ্চেনটা এসেছিল, তো এই কোশ্চেনটা আমি তোমাদের দেখি। সেটা হচ্ছে নাম্বার 1, এখানে PYQ, ঠিক আছে, নাম্বার দুটো পড়াবো জাস্ট। সেটা হচ্ছে অ্যাড এ সুইটেবল, add a suitable add a suitable prefix, prefix মানে আমরা জেনেছি আগে যেটা লাগবে, PREFIX, prefix টু, ওয়ার্ডটা দিয়েছিল embark, EMBARK, embark। এটার মানে আমি তোমাদের বলে দিচ্ছি আগে, এটার যে মানে যা এক্সাম্পল যেগুলো দিয়েছিল সেগুলো কি কি হয়। কি আছে এখানে দিয়েছিল অপশন, DISEMBARK, প্রত্যেকটার মানে আমি তোমাদের বলে দেবো। ডিসএম্বার্ক, তারপরে দিকে দিয়েছিল আনএম্বার্ক, UNEMBARK, সিতে দিয়েছিল ইম, IM, ম্যাক্সিমাম লোক এটাই করে এসছে, IMEMBARK, ম্যাক্সিমাম লোক সি চালিয়ে দিয়ে এসছে। আর হচ্ছে ইনএম্বার্ক, IN, এটা আবার এন, সরি, এটা হচ্ছে ইন, EMBARK, বুঝছে? তো আনসার হবে কোনটা সেটা তোমাদের প্রত্যেককে আমি বলে দিচ্ছি, তার আগে আমি তোমাদের, আমার এটা না প্রচন্ড হ্যাং করছে, ভেরি সরি, ভেরি সরি, হ্যাঁ। আমরা ফার্স্টে জানবো এমবার্ক মানেটা কি। এই যে এমবার্ক, এই এমবার্ক মানেটা আমাদের জানাটা খুব দরকার। এমবার্ক মানে হচ্ছে ব্যবসা প্রভৃতি কিছু কিছু একটা শুরু করা বা ধরা বা নিযুক্ত হওয়া বা জাহাজে চড়া, যাই হোক একটা কিছু আমরা এটাকে, ঠিক আছে, কোনো কিছু বা জাহাজে তোলা, আমরা এটা জেনে নিই। এটার মানে হচ্ছে অনেক রকম হয়।
নিযুক্ত করা, ঠিক আছে, ধরা, জাহাজের মধ্যে তোলা, জাহাজ অথবা নৌকাতে তোলা, ঠিক আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তারপর হচ্ছে জাহাজে মানে ব্যবসা প্রভৃতি, ব্যবসা শুরু করা, ব্যবসা শুরু করা, এটা দন্তের স কিন্তু, হ্যাঁ, শুরু করা, ঠিক আছে, নিযুক্ত হওয়া, বলছি নৌকারোহণ করা, বললাম যে নৌকা করা, ঠিক আছে, এরকম গুলো ব্যাপারটা বা এটাই বলা যায়। এইবার এইটারই যদি তুমি অ্যান্টনিম হচ্ছে ডিসেম্বর, এইটা হবে, ঠিক আছে, এটা কিন্তু ডিসেম্বর কিন্তু অ্যান্টনিম, ঠিক আছে, এই ডিসেম্বরটা হচ্ছে এটার অ্যান্টনিম। এটার মানেটা কি? এগুলো তো সব তোলা জানলাম, এটার মানে হচ্ছে নামা, এক নম্বর হচ্ছে নামা। আর জাহাজ থেকে নামা বা তীরে ভেড়ানো, জাহাজ বা নৌকা থেকে নামা, এটা কিন্তু আবার এটার এম্বারকে অ্যান্টনিম কিন্তু ডিসেম্বর, ঠিক আছে। বা আরেকটা বলে দিই, তীরে, তীরে হলো, এই হলো ব্যাপার। এটা কি? এম্বারকে অ্যান্টনিম হচ্ছে ডিসেম্বর। আর বাদ বাকিগুলোর কোনো ওয়ার্ডই হয়, মানে কোনো মিনিংই হয় না। তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এই একটাই মিনিং হয়, সেটাই তোমাদের আমি বলে দিলাম। এই কোশ্চেনটা এটা এসছিল। আর একটা এটা এসছিল মোস্ট প্রবাবলি 2020 কোশ্চেন এসছিল, 2020। আর একটা কোশ্চেন করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। সেটা হচ্ছে, এক সেকেন্ড, নাম্বার 2 একটা কোশ্চেন আমরা করে নিই, এটাই আজকে শেষ কোশ্চেন। এটাকে কি বলেছে? add a add a suitable prefix, suitable, সুইটেবল, দুটোতেই প্রেফিক্স এসেছিল, কখনো কখনো সাফিক্স আসতেও পারে, সুইটেবল প্রেফিক্স আসতেই পারে, prefix, প্রেফিক্স টু ফর্ম দ্য opposite of the word, opposite of the word, ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা আমরা জেনে নিই, সেটা হচ্ছে ক্যাপাবল, কি? সি এ পি এ পি এল ই, ক্যাপাবল। এই ক্যাপাবল মিনিং আমরা জানবো, তার আগে আমরা দেখে নিই যে আমাদের অপশন কি ছিল। অপশন ছিল আনক্যাপাবল, UNCAPABLE, আনক্যাপাবল, এটা এল। এটা হচ্ছে বি, বি তে ছিল নন ক্যাপাবল, যেটার কোনো মানেই হয় না, NONCAPABLE, নন ক্যাপাবল। সি তে ছিল ইল ক্যাপাবল, ILLCAPABLE। আর
টি তে ছিল ইনক্যাপাবল, INCAPABLE। এই কোশ্চেনটা এসেছিল মোস্ট প্রবাবলি 2021 এর মধ্যে, আমার অতটা খেয়াল নেই যদিও, যাই হোক এটা 2021 এর কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছিল 2021 এর কোশ্চেন। আচ্ছা, এটার আনসারটা হবে এটা, ইনক্যাপাবল। ঠিক আছে, এটার আনসারটা হবে ইনক্যাপাবল। এবার আমরা তাহলে ক্যাপাবল মানে কি? ক্যাপাবল মানে হচ্ছে, এটাকে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স অফ দা অপোজিট অফ দা ওয়ার্ড, মানে এই যে ওয়ার্ডটার অ্যান্টনিম আমাকে এখানে লিখতে হবে। এটার মধ্যে অ্যান্টনিম আছে, এটাও কিন্তু অ্যান্টনিম। ঠিক আছে, এটার অ্যান্টনিম কিন্তু এটার অ্যান্টনিম আমাকে খুঁজে বার করতে হবে। অপোজিট আগে আমরা জেনে নিই ক্যাপাবল মানে। ক্যাপাবল মানে হচ্ছে সক্ষম, ক্যাপাবল মানে সক্ষম, এনাফ ক্যাপাবল বা সামর্থ্য, সামর্থ্য বা দক্ষ, বলে না ইউ আর এনাফ ক্যাপাবল টু ডু ইট, বা শক্ত। আরেকটা হচ্ছে তালিবর্ষ লিখতে গেলে আমার আবার প্রবলেম হচ্ছে, তালিবর্ষ শক্ত। ঠিক আছে, ক্যাপাবল মানে আমরা জেনে নিলাম। এবার এইগুলোর কোনো মানে হয় না। ঠিক আছে, কোনোটারই এগুলোর কোনো মানে হয় না, কোনো মানেই হয় না এগুলো। এবার ইনক্যাপাবল হচ্ছে এটার ওয়ার্ড, INCAPABLE। এবার ইনক্যাপাবল মানে কি জানবো আমরা? ইনক্যাপাবল মানে হচ্ছে অসমর্থ, অসমর্থ। ঠিক আছে, বা অক্ষম বা ক্ষমতাহীন, বা অপটু বা অশক্ত, অশক্ত। ঠিক আছে, বা আরেকটাও লেখা যায় অযোগ্য, নানান রকম কিছু, বা অকর্মণ্য, অনেক কিছু বলতে পারো, অকর্মণ্য। ঠিক আছে, এই হলো এর মানে। এরকম ধরনের কোশ্চেন আরো আছে, আমি আপাতত PYQ পড়ালাম। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টেক কেয়ার অল অফ ইউ, এন্ড সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাবে। অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। এটা কিন্তু প্রচন্ড ইগনোর করা হয় এই টপিকটাকে, ওই জন্য আজকে করিয়ে দিলাম। ভালো ভালো কোশ্চেন আসে, ভালো ভালো কোশ্চেন এসছেও। তো যে কটা কোশ্চেন আপাতত আমার কাছে আছে, আমি তার মধ্যে থেকে যে বেশি লেন্দি না করার জন্য ক্লাসটাকে দুটো PYQ করালাম, বাকিগুলো তোমাদের আস্তে আস্তে আমি করিয়ে দেবো। চলো বাই, ততক্ষণের জন্য টেক কেয়ার, টেল দেন, সুস্থ থাকো, ভালো থাকো।